ভালো গাভী কে না কিনতে চায়। ঠিক আমার এক প্রবাস ফেরত চাচা চলে যাবে আবার ঠিক একদিন পরেই প্রবাসে, কিন্তু হঠাৎ আমি বাড়িতে আসায় আমার চাচার সিদ্ধান্ত আমাকে নিয়েই তার গাভী কিনতে হবে। তাই খুব রিকোয়েস্ট এবং জোরাজুরির পরে, যদিও আমি ব্যস্ত মানুষ, বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে সময় দিতে পারবো না বলেছি প্রথমবার, কিন্তু দ্বিতীয়বার চিন্তা করলাম যেহেতু চাচা মানুষ, তার একটা আবদার থাকতেই পারে ভাতিজার প্রতি। তাই হাটবার খুঁজতে খুঁজতে চলে গেলাম আমাদের কুমিল্লা জেলার বড়ুয়া উপজেলার মিশারনি গরুর হাটে। এটা কুমিল্লার বিখ্যাত হাটগুলোর মধ্যে, যেমন মিশারনি, গারমুড়া, তারপর হচ্ছে চন্ডিমুড়া, এইগুলা ফেমাস কিছু হাট। সেই হাটে অনেক অনেক পরিমাণে গরু ওঠে। এর ফাঁকে কিছু প্রাকৃতিক দৃশ্য আমাদের শাহরাস্তির খেয়াঘাট, রিভার ভিউ, গোদারা, তারপর হচ্ছে সচিপাড়া বাজার, ফেরুয়া বাজার, শাহরাস্তি, দোয়াবাঙ্গা, এই বাজারগুলোর চিন্তা করলাম কিছু দৃশ্য আমাদের যে শাহরাস্তির অডিয়েন্স আছে তাদের জন্য তুলে ধরি। অনেকেই প্রবাস থাকেন বা দেশে থাকতে পারেন না, কর্মস্থলের জন্য দূর দূরান্তে থাকেন, তাদের গ্রামের কিছু চিত্র যদি দেখে অবশ্যই তাদের অনুভূতিতে একটু হলেও ভালো লাগা কাজ করবে। এই চিন্তা ভাবনা করেই আমি তাদের জন্য কিছু ফুটেজ তৈরি করলাম। চলেন যেতে যেতে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার। দেখেন, আমার ফ্যামিলি আছে, নিজের পার্সোনাল লাইফ আছে, বিজনেস আছে, সব কিছুই আমাকে মেনটেন করতে হয়। আপনারা যে পরিমাণ রেসপন্স বা সাপোর্ট আমার কাছ থেকে চাচ্ছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি একটু ব্যস্ততার কারণে আমি আগের মতো আপনাদের ভালোবাসার উত্তর দিতে পারতেছি না। তো এটা কেউ মাইন্ড হিসেবে নেবেন না বা কেউ মনে কষ্টে নেবেন না। আর খুব দ্রুতই আমরা আমাদের যে যাত্রা, অগ্রযাত্রা, সেটা সম্পন্ন করব। শাহরাস্তিতে আমাদের যেই ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ উন্মোচিত হবে এবং যারা শাহরাস্তি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রামের খামারি আছেন, তাদেরকে আমি রুবেল ইনশাল্লাহ এক ছাতার নিচে নিয়ে আসবো। একটা প্ল্যাটফর্ম তৈরি করব যেখানে আমরা সকল উদ্যোক্তা, প্রবাসী এবং খামারি সবাই মিলে একসাথে কথা বলতে পারি, নিজেদের সুখ দুঃখগুলো ভাগ করে নিতে পারি এবং গোখাদ্যের দাম, সাইলেজ উৎপাদন, ভ্যাকসিন নিশ্চিতকরণ, কীভাবে বাণিজ্যিক খামারগুলো পরিচালনা করতে হয়, খুব দ্রুত ইনশাল্লাহ একটা সমবায় হাতে নেব। নিয়ে আমরা আমাদের এই খামার ব্যবসাকে কীভাবে ত্বরান্বিত করা যায় সবার সাথে বসবো ইনশাল্লাহ খুব দ্রুতই। আর একটা বিষয় হচ্ছে, দেখেন, হাটে গরু কিনতে গেলেই আমার একটা কথা মনে হয়, 2014 সালে আমরা এসি গাড়ি নিয়ে দিনাজপুরে কাহারুল উপজেলার একটা হাটে গেছিলাম। তো সেখানে যাওয়ার পরে আমার ব্যাগে আমার গামছা, লুঙ্গি, শার্ট ছিল। তা আমি গাড়িতেই বসে এগুলো চেঞ্জ করে নিয়ে তারপরে একদম ব্যাপারী রূপে হাটে প্রবেশ করি। এতে করে অনেকটা সেফ হয়েছে, যদিও আমাদের ল্যাঙ্গুয়েজের কারণে আমরা ধরা খেয়ে গেছি শেষ পর্যন্ত। তবে চেষ্টা করবেন হাটগুলোতে স্যুট বুট না পরে একদম সাদাসিধেভাবে যাওয়ার জন্য। এতে করে ব্যাপারীদের যেই দৃষ্টি আকর্ষণ আপনার প্রতি, এটা একটু নজর কম কাড়বে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা যতই ফিটফাট থেকে নর্মাল পোশাকে চাই না কেন, আমাদেরকে তারা চিনবে, কিন্তু একদম মানে নর্মালি চাইতে পারলে হবে কি আপনি তাদের ভিতরে ঢুকতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো এটাই হাটের ঢোকার মূল ফটক। প্রচুর গরুর আমদানি, শুধু ইন্ডিয়ান গরু দেখলাম না, আর যত ধরনের গরু আছে, ছোট বাচ্চা থেকে শুরু করে দেশীয় গাভী, লাল লাল গাভী, ফ্যাটেনিং উপযোগী গাভী, বাচ্চা উৎপাদনের গাভী, ছোট ছোট দেশি বাচ্চা, ইভেন দেশি গাভীর বাচ্চা সহ গাভী, আবার কিছু ক্রস সার, পালন উপযোগী সার, অনেক ধরনের গরু। মোটামুটি একটা খামারের যে যে সাইডগুলোর গরুর দরকার, যে যে মৌসুমে যেই যেই কোয়ালিটির পশুর দরকার, সব ধরনের পশু এই হাটটাতে ওঠে। শুধু সিজন সময় ছাড়া বলদ ওঠে না। তো বলদ, ইন্ডিয়ান যে বলদগুলো, সেই বলদগুলো চোখে পড়লো না।
ফ্রিজিয়ান বকনা, ফ্রিজিয়ান গাভী, ফ্রিজিয়ান ষাঁড় বাচ্চা, ফ্রিজিয়ান থ্রেড গাভী। আর দুধের গাভীটা একটু ফ্রিজিয়ান যেগুলো 20-25 লিটারের, এগুলো খুব কম ওঠে, 5-7 লিটার 10 লিটারের দুধের গরু ওঠে, তবে মহিষ এই হাটে ওঠে না। 3টা বিষয় আমার নজর কাড়লো, সেটা হচ্ছে এখানে কোনো মহিষ ওঠে না, আর দ্বিতীয়ত হচ্ছে হাই প্রোফাইল কোনো দুধের গাভী ওঠে না, তৃতীয়ত হচ্ছে এখানে ইন্ডিয়ান কোনো গরু ওঠে না। তবে যেই জিনিসটা সবচেয়ে বেশি নজর কেড়েছে, এখানে মোটামুটি দালাল নাই বললেই চলে। দালাল নাই বললেই চলে। দুধের যে গাভীগুলো বেচা কিনা হয় সেখানে কিছু দালাল থাকতে পারে, অল্প কিছু, কিন্তু মোটামুটি মফস্বল শহরগুলোতে যেই পরিমাণ হাটে দালাল থাকে, এই হাটে ওই পরিমাণ দালাল আমার চোখে পড়লো না। আমার কাছে ভালোই লেগেছে এই হাটটি। যারা আসতে চাবেন এই হাটটিতে, ফেনী, চট্টগ্রাম বা কুমিল্লা অন্যান্য উপজেলা থেকে, তাদের সুবিধার্থে আমি হাটটির লোকেশন এবং হাটটিতে আসার সহজ কিছু রাস্তা আপনাদেরকে এই ভিডিওতে বলে দিচ্ছি। যারা ফেনী থেকে আসবেন, চট্টগ্রাম থেকে আসবেন বা অন্যান্য জেলা থেকে আসবেন, সবাই অবশ্যই পদুয়ার বাজার বিশ্ব রোড নামবেন। বিশ্ব রোড থেকে সিএনজিতে লাকসাম থেকে কুমিল্লা বড়ুয়া উপজেলায়। আর যারা নোয়াখালী থেকে আসবেন, লাকসাম হয়ে বড়ুয়া উপজেলায় আসলেই একবারে মগবাড়িতে নামলেই সেখান থেকে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনারা প্রতি রবিবার চলে যেতে পারবেন কুমিল্লার বিখ্যাত এই চণ্ডীমুড়া হাটে। এখানে প্রচুর পরিমাণের ছাগলের আমদানি। যারা খাসির জন্য, আকিকার জন্য, পালন উপযোগী বাচ্চার জন্য এবং যারা মা ছাগল খুঁজছেন ক্রস, তারাও এই হাটটি ভিজিট করতে পারেন। তবে অবশ্যই ছাগল কেনার আগে একটু দেখে শুনে কিনতে হবে, কারণ অনেক ছাগল তো। আপনার কাঙ্ক্ষিত পছন্দের ছাগলটি আপনি সংগ্রহ করতে হলে অবশ্যই দেখে শুনে কিনতে হবে। দেখেন, আমি আসলে ছাগলের হাটটা ওইরকম ঘুরে নেই, যা সামনে পড়েছে বা তাই আপনাদের মাঝে তুলে ধরেছে। ছাগল নিয়ে আসলে আমার খুব ইন্টারেস্টেড ছিল না আজকে, তাই আমি আপনাদের মাঝে সেটা তুলে ধরতে পারিনি। দেখেন কি সুন্দর সুন্দর ষাঁড় গরু, আবার ছাগল, মানে মোটামুটি অনেক এরিয়া নিয়ে তৈরি এই হাটটি। প্রচুর গরম হাটে, দেখেন ফ্রিজিয়ান গরুগুলো হাঁপাচ্ছে। তো এই হাটটা মানে আমার কাছে দালাল নাই বললেই চলে এরকম মনে হয়েছে। তবে দাম একটু বেশি এখন। তো যারা গবাদি পশু কিনবেন ফ্যাটেনিং করার জন্য হোক বা দুধের গাভী কিনবেন দুধ দোহানের জন্য হোক, তারা অবশ্যই একটু দেখে শুনে সময় নিয়ে গবাদি পশু কিনবেন। আশা করি আপনিও খামার করে সফল হবেন। তবে অবশ্যই আরেকটা বিষয় মাথায় রাখবেন, যদি আপনি কিনে না জিততে পারেন, কখনোই বিক্রি করতে পারবেন না। আমরা 2 জন দুধের গাভী কিনতে গেছি, কয় টাকায় দুধের গাভী কিনলাম বা কী দুধের গাভী কিনলাম, ভিডিওতে প্রথমেই আপনাদেরকে বলেছি যে দুধের গাভী কিনতে আসছি। কিন্তু দেখেন, আমাদের 2টা মানুষের যাতায়াত খরচ, খাবার দাবার থেকে শুরু করে অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু তারপরেও আমরা হাট থেকে খালি হাতে আসছি। কারণ আমরা যে কোয়ালিটির গরু খুঁজছি, আশা করে গেছি ওই কোয়ালিটির গরু তো নাই, কিন্তু হাটে যে গাভীগুলো আছে সেগুলো আমার পছন্দ হয়নি ওইরকম। আর যেহেতু আমি ইনভলভ হয়ে আরেকজনকে ক্রয় করে দেবো, ভালো জিনিস যদি না হয় সেক্ষেত্রে আমার দিকে প্রশ্ন আসতেই পারে। সেই সচেতনতার জায়গা থেকে আমি একটু সাইলেন্ট ছিলাম। তো শেষ পর্যন্ত অনেক দামাদামি হয়েছে, অনেক কিছু ঘুরেছি, দেখেছি, হাটগুলো অনেকক্ষণ ভিজিট করেছি। এই যে 2টা ষাঁড় গরু 2,33,000 টাকায় সেল হয়েছে। তো যারা কিনছে তারা কী বুঝে কিনছে জানি না, আর তারা কীভাবে সেল করবে তাও আমি জানি না। তো বর্তমানে হাট গবাদি পশুর দাম প্রচুর। যারা গবাদি পশু কেনেন, মোটাতাজা করার জন্য কিনবেন, তারা অবশ্যই দেখে শুনে কেনার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।